এ বাবাজি আমার, আমি যেই কথা বলতেছিলাম দরদি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আপনার নামাজে মাশগুল রয়েছেন, ইবাদতে মাশগুল রয়েছে। বাবা, এই আল্লাহর ওলিরাও সর্বদা তারা নামাজ পড়বে, যারা শরীয়ত সম্মত হবে। মারিফাত তখন তারা শিখবে যখন শরীয়তের উপরে অটলভাবে কায়েম থাকতে পারবে। যেই পীর নামাজ পড়ে নাও, যেই পীর রোজা রাখে নাও, আপনারা মনে করবেন বাবাজি আপনাদেরকে কেমন করে পথ দেখাবে, তারা নিজেরাই পথভ্রষ্ট হয়ে থাকে, তাই না? হ্যাঁ, কারণ পৃথিবীর বুকে নাবির উপরে নামাজ মাফ হলো না, এ হুজুর বলছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, আমার জন্য নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ, তুমি মারেফতি জাননেওয়ালা হয়েছো আর তুমি শরীয়ত মানছো না। শরীয়ত মানা ফরজ, শরীয়ত আগে মানতে হবে। শরীয়তকে অটল রেখে শরীয়ত সম্পূর্ণ করে মারেফাত শিকার জন্য ইলমে মারেফাতে তুমি ডুব দাও, ঠিক কি না? ইলমে মারেফাতে তুমি ডুব দাও, আগে শরীয়ত বজায় রাখো। তোমার শরীয়তেই নামাজ পড়ছো না, রোজা করছো না, এদিক ওদিক তাকাচ্ছ, কার মানে মেয়ের দিকে তাকাচ্ছ, কার স্ত্রীর দিকে তাকাচ্ছ, তোমার শরীয়ত বজায় নাই, আর তুমি এদিকে মারেফাতে ডুব দিয়েছো। এগুলো সব বাহানা, বুঝলেন? নামাজ না পড়ার বাহানা। অনেক রাস্তা থাকে তাদের কাছে। যখনই বলবেন যে নামাজ পড়ো, নামাজকে এমন ভাবে তুচ্ছ করে ছেড়ে দেবে, আপনাদের কাছে মনে হবে যে নামাজ কোনো ব্যাপারই না। এরকম পীরও আছে না নাই? বর্তমান সময়ে আবার পীরের আপনার অভাব নাই, ঘরে ঘরে পীর, বুঝলেন? ঘরে ঘরে পীর। একটা গ্রাম আছে ওইদিকে বলে মেয়ে ছেলেও পীর, ওদিকে আর, বুঝলেন? কদিন বাদে মনে হয় কুকুরকেও পীর বলবে। তো এই যে পীর, এই শব্দটা এখন এমন হয়ে গেছে, পীরের ভাই পীর, পীরের ভাই পীর, পীরের বাপ পীর, পীরের চাচা পীর, পীরের 14 গোষ্ঠী পীর হয়ে যাচ্ছে না? পুরোহিতদের মতো হয়ে গেছে বিষয়টা। হ্যাঁ, বুঝলেন? কিন্তু দেখুন, এই কিছু নামধারী আল্লাহর ওলি, নামধারী পীরের কারণে হাক্কানি যারা আল্লাহর ওলি, তিনাদের দুর্নাম হচ্ছে কি হচ্ছে না? তিনাদের বদনাম হচ্ছে। কিন্তু বাবা মনে রাখবেন, আল্লাহর ওলি বারাহাক কোরআন মাজিদে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি, কোরআন মাজিদে আল্লাহর ওলির কথা বলা হয়েছে। দরদি, এই আল্লাহর ওলিদের, ওই আল্লাহর ওলিকে ধরুন যেই আল্লাহর ওলি শরীয়ত বজায় রাখার পরে আপনাই মারিফত শেখাতে পারবে। দরদি, আবার পৃথিবীর জমিনে ওই চোর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঘরে প্রবেশ করার পরে যখন জিনিসগুলো রেখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বাইরে দেখতেছে আবারও দরজা খোলা, আবারও দরজা খোলা। এবার লোভ সামলাতে পারলো না, ভাবছে আমি হয়তো প্রথমে ভুল দেখেছি। মনে আছে তো কথা? মনে আছে? আমি হয়তো প্রথমে ভুল দেখেছি, আমি প্রথমে দেখলাম দরজা নাই, আমি যখন রেখে দিলাম দেখছি তো দরজা আছে, আমি হয়তো ভুল দেখেছি। আবারও নিয়ে নিল সমস্ত সামান। এ বাবাজি আমার, আল্লাহর ওলিদের চেহারা দৃষ্টিগতটা শুনুন বাবা, বন্ধুরে আমার সোনা মানিকেরাও, পৃথিবীর জমিনে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজে মাশগুল রয়েছেন বাবাজি। এইদিকে ওই চোর ঘরের ভিতরে প্রবেশ করার পরে বাবাজি যখন আবারও জিনিসগুলো নিয়ে নিয়েছেন, পুটলা আবার যখন বেঁধেছে, আবার যখন বেরোতে যাবে দেখে দরজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখে দরজা নাই, আবারও আল্লাহর কাছে তওবাতিল্লি করার পরে রেখে দিল। আবার যখন দেখতেছে দরজা আছে, বারবার 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 যেন বাবাজি সামান একবার যখন রাখে দেখে দরজা খোলা, আবার যখন সামান নিয়ে নাই, জিনিসপত্র নিয়ে নাই, তখন দেখছে দরজাটা আবার মারা। বারংবার তওবা করতেছে, বারংবার তওবা করতেছে, বারংবার তওবা করতেছে আল্লাহর কাছে, আর বারংবার বলতেছে আমি সঠিক পথে ফিরে আসব। আর যখনই সঠিক পথে ফিরে আসার নিয়াত করতেছে বাবা, দরজা খোলা দেখে আবার নিয়াত পাল্টে যাচ্ছে, আবার নিয়াত পাল্টে যাচ্ছে। মানে এর এই নিয়াতের কোনো দাম নাই, বুঝলেন? হ্যাঁ, এই নিয়াতের কোনো দাম নাই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। 5,000 টাকা দেখলে, বুঝলেন, 5,000 টাকা যদি কেউ দেখে বলে এটা আমি নিয়ে নেবো, কথা দিয়ে দিয়েছি। যদি আর একজন কেউ এসে বলে যে আমি তোমাকে এটা 10,000 টাকা মানে 6,000 টাকা দাম দেবো, তো প্রথমে যার কাছে 5,000 টাকায় কথা দিয়েছিল, ধরুন আপনি একটি গরু বেচবেন, আপনার গরুটা ধরেন 20,000 দাম হলো, দাম দর হয়ে গেছে, চিহ্ন দিয়েও চলে গেছে, বুঝলেন, বলে কালকে এসে গরুটা নিয়ে যাবো। আর একজন গ্রাহক এসে আপনাকে বলছে ভাই আমি 21,000 দিব। মানুষের এখন এমন দাম, ওর আর ফোনই ধরবে না, আগের গ্রাহকে ওর ফোনও ধরবে না, কিছু করবে না, 21,000 দিয়ে মানে কি বিক্রি করে দিবে। এখন মানুষের কথার মূল্য হয়ে গেছে এরকম।
ঠিক কিনা? মানুষের এখন কথার মূল্য হয়ে গেছে এরকম। বন্ধুরে আমার বাবারে সোনামানি, চোর বারংবার যেন রাখতেছে। হঠাৎ করে এমন করতে 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 রাত্রিবেলা গভীর রাত্রি হয়ে গেল বাবা। চোর বারংবার ফেসে যায় আর বারংবার আবার চুরি করার ইচ্ছা প্রকাশ করে, বারংবার তোবা করে আর বারংবার নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করে। দরদি একদা সময় যেন ওই চোর শুনতেছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরজায় কে যেন ঠক ঠক করে আওয়াজ দেয় আর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার বাবা, চোর যখন শুনতে পেয়েছে বাইরে থেকে কেউ দরজায় নক দিতেছে, এবার বাইরে থেকে কেউ যদি ডাক দেয় তবে ঘরের ভিতরে যে আছে বাইরে আসবে কি আসবে না? বাইরে আসবে না? বাইরে আসবে। এই তো বাইরে থেকে কেউ ডাক দেয়, এখন হয়তো আব্দুল কাদের জিলানী চলে আসবে আর আমি চোর ধরা পড়ে যাব। আমি চোর ধরা পড়ে যাব, আর যদি ধরা পড়ে যায় পিঠের চামড়া তো বাকি থাকবে না, কারণ পাবলিকের মার কেওড়া তালা পার বলে না। এই হচ্ছে অবস্থা, বুঝলেন? কোন চোরকে যদি পাবলিকের মধ্যে দেখবেন 20 জন এক জায়গাতে দাঁড়িয়ে আছে, কেউ মারছে না, কেউ হাত তুলছে না, অপরাধীকে যখনই একজনা মারতে শুরু করে দিবে না, আরে বাপরে শুরু হয়ে গেল, পরপর ভাবে ওর নাজেহাল, পাইকারি হারে তখন শুরু করে দিবে। ই বলবে আমাকে একটু দাও, একটু আমাকে সুযোগ দাও, আমাকে সুযোগ দাও, এমন করবে, বুঝলেন? এই হচ্ছে অবস্থা। তো চোর ভয় পেয়েছে এবং ভয় পাওয়ার পরে বাবা চকি একটা ছিল, সেই চকির তলে যে পাটি, পাটি চেনেন তো? পাটি, সব পাটি থাকে না, এই পাটির মতো আপনার ওই সময় ওই পাটির মধ্যে যেন চোর জোরে শুয়ে গেছে, জোরে ওই চোখের তলে শুয়ে আছে, যেন ওকে দেখতে না পায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সঙ্গে সঙ্গে বাবা এসে বলতেছেন, কে তুমি? বলতেছে, হুজুর আমি হলাম হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আমি হযরত খিজির আলাইহিস সালাম। বলে, কেন তুমি এত মধ্যরাত্রিতে এসেছো? বলতেছেন, হুজুর অমুক গ্রামে একজন আল্লাহর ওলি ইন্তেকাল করে গেছে, ওগো হুজুর আপনার কাছে এসেছি। আপনি তো ওলিদের ওলি, আপনি তো পীরেরও পীর, আপনি হলেন সমস্ত আউলিয়ায়ে কেরামদের লিডার। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আপনি আমাকে অমুক গ্রামের জন্য একটি আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, একটি আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বলতেছে, খিজির তুমি কালকে সকাল বেলায় তুমি আমার কাছে এসো, আমি তোমায় একজন আল্লাহর ওলি নিযুক্ত করে দেব। খিজির আলাইহিস সালাম বলেন, হুজুর ওই শহরে এখনই আপনি আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বলে, কেন? কারণ তৎকালীন সময় গুনাহের হার এমন বেড়েছিল বাবা, এত মানুষ আপনার রাহাজারি মারামারি গুনাহের কাজ করত, এ বাবাজি আমার এত জুয়া খেলতো, নিজের স্ত্রীদেরকে কন্যাদেরকে জিন্দা দাফন করে দিত এবং বাবাজি নিজের স্ত্রীদেরকে জুয়ায় হেরে যেত। ওই সময় এত মানুষ কুকর্মে লিপ্ত থাকতো বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তৎকালীন সময় বাবা যেই জায়গায় বেশি গুনাহের কাজ হতো ওই জায়গায় আল্লাহর সরাসরি গজব নাজিল হয়ে যেত। কি নাজিল হতো? সরাসরি আল্লাহর গজব নাজিল হতো। কথা বুঝলেন? এখন তো সেইভাবে সরাসরি গজব নাজিল হয় না। আগে ধরুন এই নওদাপাড়ার মানুষ যদি এমন কাজ করলো, আল্লাহ ওই কাজে নারাজ হয়ে গেছে, তো নওদাপাড়ার প্রতি আল্লাহ গজব নাজিল করে দেবে, বুঝলেন? গজব নাজিল করে দেবে, এইরকম অবস্থা ছিল। বলতেছেন, হুজুর আপনি এখনই আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বলে, কেন? মানুষ এত খারাপ কাজ করার পরেও আল্লাহ গজব নাজিল করে দিত, কিন্তু ওই শহরে যদি একজন আল্লাহর ওলি থাকে বাবাজি, ওই ওলির কারণে আমার আল্লাহ ওই শহরে গজব নাজিল করবে না। ওই শহরে আল্লাহ গজব নাজিল করবে না।
ও হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি এই মুহূর্তে আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বাবারে, হযরত আব্দুল কাদের জিলানী যখন শুনতে পেলেন এমন কথা, খিজির আলাইহিস সালামকে বলতেছেন, খিজির যাও যাও যাও, আমার ঘরের ভিতরে প্রবেশ করে যাও, তুমি আমার চোখের তলে দেখো একটি আল্লাহর ওলি পাটি জোড়ে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে শুয়ে রয়েছে? হযরত আব্দুল কাদের জিলানী বলছেন একজন ওলি শুয়ে রয়েছে, কিন্তু প্রকৃত ওখানে কে শুয়েছিল? চোর শুয়েছিল, বুঝলেন? এই হচ্ছে অবস্থা। তো চোর আপনার দোয়া করছে, আল্লাহ 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 আমি যেন ধরা না পড়ি, আল্লাহ, বুঝলেন, আল্লাহ আমি যেন ধরা না পড়ি। কেন? তো কারণ আল্লাহ আমি এবারকার মতন শেষ, আমি আবার সব খারাপ কাজ ছেড়ে দেবো, আল্লাহ তোমার এই কাজ করবো, আল্লাহ আমি যেন ধরা না পড়ি, বুঝলেন? মানে যখন বিপদে পড়ে তখন আল্লাহ আল্লাহ, আর বিপদ শেষ হয়ে গেলে কিসের আল্লাহ কিসের কি, যার মাধ্যমে বাঁচবে তাই ছিল তাই বাঁচিয়েছি, এই হচ্ছে অবস্থা। মসজিদেতে নামাজ পড়তে যাচ্ছে, নামাজ চুরি করছে পেশা, আর ধর্ম জানছে নামাজ, বুঝলেন? কবি বলছে, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা। কথা বুঝলেন না? মানে কি, নামাজ পড়তে হবে ইসলামে বলেছে, বুঝলেন, কিন্তু নামাজ পড়তে গিয়ে নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি অমুক বাড়িতে আজকে চুরি করতে যাব, আল্লাহ যেন আমি ধরা না পড়ি, আমিন। আল্লাহ গো, আমি অমুক ভাইয়ের ভুঁই থেকে আজকে ঘাস কাটবো, গহমা কেটে নিবো, আল্লাহ যেন ধরা না পড়ি, আমিন। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। আছে না নাই? নামাজ পড়ে বাইরে এসে বলছে, তোকে তো দিয়েছিলাম 1 মাস হয়ে গেল, সুদের টাকাটা দিবি না? আরে টাকা হিসাব তো দূরের কথা, এখন বিভিন্ন মসজিদের কমিটিরাই তো সুদখোর হয়ে গেছে। বলছে কেন? এই যে সুদের ব্যবসা করে করে বিরাট বড় লোক হয়ে গেছে, একে সেক্রেটারি রাখো, একে সভাপতি রাখো, তাহলে মসজিদের খুব উন্নতি হবে। এসি লাগাবে, টাইলস লাগাবে, মার্বেলস লাগাবে, বুঝলেন, মানে মসজিদ একদম চাকাচাক পাকা করে ফেলবে বাবাজি আমার। কিন্তু ওই মসজিদে নামাজ যে পড়ছে সুদের টাকা লাগিয়ে, বুঝলেন, আগের সময় মুসল্লি ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা, আর এখন মসজিদ হয়ে গেছে পাকা, মুসল্লি কাঁচা, তাই না? এই হচ্ছে অবস্থা, কথা বুঝলেন? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। ওই নামাজ হবে? ওই নামাজ হবে? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ বাবাজি আমার, সোনা মানে কেরাও, ভালো করে বুঝুন বাবাও, পৃথিবীর জমিনে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও খিজির তুমি যাও, ঘরের ভিতরে তুমি চলে যাও এবং দেখো একজন আল্লাহর ওলি শুয়ে আছে। আব্বাজি আমার চোরের মন সঙ্গে সঙ্গে হাউমাউ করে যেন ভয় করতেছে, দুক 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 করতেছে বাবা, পিণ্ড যেন দুক দুক জোরে জোরে নড়তেছে। দরদি গো, সঙ্গে সঙ্গে বাবা ওই চোর যেন আপনার ভয়ে আপনার ঘামতে শুরু করেছে। হযরত খিজির আলাইহিস সালাম তিনি আপনার বাবাজি যাওয়ার পরে তিনি যেন আপনার নিচু হয়েছে, নিচু হওয়ার পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এবার চোর সালাম ফিরাবে, ও তো ভয়ে জান শেষ, বুঝলেন, আমাকে খুঁজে ফেলেছে, আবার ভয়ে জান। এইবার
সঙ্গে সঙ্গে বাবা চোরকে হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আপনি চলুন, অমুক গ্রামে যেতে হবে। কি বলছে? হুজুর আপনি চলুন। কিন্তু আমি তো চোর, হুজুর হলাম কবে? এ হুজুর আবার আমাকে হুজুর বলছে, বুঝলেন? হ্যাঁ, তো ভয়ে তার জান শেষ, উত্তর নিচ্ছে না, বলছে আমাকে মনে হয় ডাকছে না, বুঝলেন? তো হুজুর বলছে, হুজুর বলে ডাকছে, যে আমাকে মনে হয় ডাকছে না, কথা বলে না। বলতেছে হুজুর বেরিয়ে আসুন। বলতেছে আমাকে ক্ষমা করে দাও, বুঝলেন, আমাকে ক্ষমা করে দিন। বলতেছেন কিসের ক্ষমা? বলছে আমি কোনো হুজুর নই, আমি হলাম একটি চোর। কি বলছে? এখন তো উপায় নাই, স্বীকার করতে হবে, আমি হলাম একজন চোর। এ বাবাজি আমার, যখন তিনি চোর সাব্যস্ত নিজেকে করে নিলেন, তিনার পরিচয় চোর দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাবা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে হযরতে খিজির আলাইহিস সালাম তিনি ওই চোরের কাছে যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি বেরিয়ে আসুন, অমুক গ্রামে আপনাকে যেতে হবে, অমুক শহরে আপনাকে যেতে হবে, আমার গাউসে পাক আপনাকে নিযুক্ত করে দিয়েছে। ওই চোর বলতেছে, হুজুর আমি কোন আল্লাহর ওলি নই, আমি কোন আল্লাহর বান্দা নই, আমি কোন আল্লাহর খাস বান্দা নই, আমি কোন আল্লাহর ওলি নই, কোন হুজুর নই, আমি হলাম একজন চোর। আমার কথা আপনি শুনুন, আমি এসেছিলাম আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করতে, আমি ধরা পড়ে গেছি, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দেবেন, আমায় ছেড়ে দিন। আমি কসম খোদার করে বলি, জিন্দেগিতে আর চুরি করব না। খিজির আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনি চোর নিজেকে দাবি করতেছেন, আমি মানলাম আপনি চোর, আমি মানলাম আপনি চুরি করতে এসেছেন। হুজুর আপনি চোর ছিলেন বটে, কিন্তু আপনি চুরি করতে এসেছেন কোন সাধারণ কোন বাড়িতে এসেন নাই, আপনি কোন অন্য কারো বাড়িতে আসেন নাই গো হুজুর। হুজুর গো আপনি চোর ছিলেন বটে, কিন্তু আমার গাউসে পাকের দৃষ্টি পড়ার কারণে আপনি চোর থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। निगाहे वली में वो तासीर देखिए, बदलती हुई हजारों की तकदीर देखिए। আল্লাহর ওলির দেখাতে, আল্লাহর ওলির দৃষ্টিতে ওই পাওয়ার কেমনটা দেখো, হাজার হাজার মানুষের তাকদীর বদলিয়ে যায়। আল্লাহর ওলির দৃষ্টি পড়ার কারণে, আল্লাহর ওলির নজর পড়ার কারণে, আমার গাউসে পাকের দৃষ্টি পড়ার কারণে কুখ্যাত চোর একজন বারহাত আল্লাহর ওলি হয়ে গেল। আব্বাজি আবার ওই দিন থেকে ওই চোর যেন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর ওলির দৃষ্টি, তিনাদের পাওয়ার কতটা দেখো।